দাদির কাছে আর 10 টাকার জন্য আবদার করবে না শিশু শাফকাত সামির। চাচার কাঁধেও ঘাড় রেখে দেখবে না বাইরের দৃশ্য। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 19 জুলাই সবচেয়ে নিরাপদ ঘরেই প্রাণ হারিয়েছে নুরানি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শাফকাত সামির। কোথা থেকে এলো ঘাতক বুলেট, শোকেও সে প্রশ্নের উত্তর খুঁজছে তার পরিবার। মনুল ইসলাম মিন্টুর রিপোর্ট। বই খাতা, খেলার সামগ্রী সবই আছে, কিন্তু নেই শুধু সামির। রক্তের দাগ, দেওয়ালে গুলির চিহ্ন। দাদি ফোজে আক্তার মিনু এখানে ওখানে খুঁজে বেড়ান প্রিয় নাতি সামিরের স্মৃতি। একমাত্র সন্তানের শোকে পাগল প্রায় মা তার বাবার বাড়ি আশুলিয়া থেকে এখনো ফেরেননি। আমার কলজের টুকরা ছিঁড়ে লেগেছে, কিভাবে এমন আর এইভাবে কে করলো আমার এইভাবে। ঘরে তো আমার দাদু তো ঘরে তো করতেছিল, ঘরের ভিতরে যদি আমরা নিরাপদ নাই কই থাকবো আমরা। আমার সবসময় ওই আমার কাছে থেকে 10 টাকা নেয়, এই জিনিসটা আমার কাছে ইয়ে লাগতেছে। আবার ওইটা চায়, ওর বাবার কাছে কোনো কিছু চাবে না, সবসময় সে আমার কাছে চাবে এখানে আসলে। কি ঘটেছিল সেদিন? বারবার সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন চাচা মাসুরুর রহমান ইমন। 19 জুলাই সন্ধ্যায় মিরপুরের কাফরুলে দোতলা বাসার জানালা বন্ধ করতে গিয়ে ইমনের পিঠে গুলি লাগে। তার ঘাড়ে মুখ রাখা প্রিয় ভাতিজা সামিরের মাথা ভেদ করে সেই ঘাতক বুলেট আছড়ে পড়ে দেওয়ালে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দুয়ারে উঠতেছে, এই জন্য দেখতেছিলাম আমার ভাতিজা সামির আর কি, সে টেবিলের উপর দাঁড়ানো ছিল, সেও দেখতেছিল উকি মেয়েরা। তারপরে তাকে নামানোর জন্য আর কি জানলাটা বন্ধ করতে যাবো আর কি, তখন একসময় একটা বিকট একটা আওয়াজ আসলো। আওয়াজটা শুনে মাথাটা ঝুঁকায় এমনি ঝুঁকে গেছিলাম। তো ঝুঁকার সাথে সাথে একটা বুলেট টাইপ আমার এখানটা এসে এই যে এখানটা ঘষা যায় আমার ভাতিজা ভাইয়ের ছেলে তা পিছিয়ে ছিল যে আমার, তার চোখ ডান চোখটা ঢুকে মাথার পিছ দিয়ে বেরিয়ে ওখানে একটা ছিদ্র হয়ে গেছে দেওয়ালে যা লাগছিল। নানা আলোচনার মধ্যেই প্রশ্ন একটি, এই গুলি র্যাবের হেলিকপ্টার থেকে না নিচ থেকে? যেখানে ছেলেটি গুলিবিদ্ধ অবস্থায় মারা গিয়েছে সেখানে কোনোভাবেই র্যাবের হেলিকপ্টার থেকে কোনোভাবেই গুলি যাওয়া সম্ভব নয়, কারণ র্যাবের বা যে কোনো হেলিকপ্টার একটি নির্দিষ্ট উচ্চতায় চলে এবং সেখান থেকে গুলি কিন্তু সরল পথে চলে। গুলি যেভাবে লাগুক, চাচার কাঁধে মাথা রেখেই সামির হারিয়ে গেছে, আর কোনোদিনই ফিরবে না। এর চেয়ে নির্মম সত্য আর কি হতে পারে? মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।